الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم ما تعدون الشهيد فيكم قالوا يا رسول الله من قتل في سبيل الله فهو شهيد قال إن شهداء أمتي إذا لقليل قالوا فمن هم يا رسول الله من قتل في سبيل الله فهو شهيد ومن مات في سبيل الله فهو شهيد ومن مات في الطاعون فهو شهيد ومن مات في البطن فهو شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার এবং কিছু আলোচনা শোনার করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের কয়েকটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। তো এই সবগুলো আয়াত এবং হাদিস মিলিয়ে আলোচ্য বিষয় হলো আমরা দুনিয়াতে যারা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা প্রত্যেক মানুষকেই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। এরপরে কয়েকটি ভালো মৃত্যুর লক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করব হাদিসের আলোকে। প্রথমেই সূরাতুল জুমার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইহুদিদেরকে লক্ষ্য করে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিগণ, ইন যামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তারা দাবি করে তারা আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহ তাআলার বন্ধু হও তাহলে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, যে আল্লাহ বলেন এরা কখনো মৃত্যু কামনা করবে না। কারণ হলো তারা যে শিরকি আমল, যে সমস্ত খারাপ কাজ তারা করেছে, জানে মৃত্যুবরণ করলে আর উপায় নাই, এই জন্য তারা আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে এবং সমগ্র দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, এই মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। এরপরে পরবর্তী আয়াতে সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতলি, হে নবী আপনি বলে দেন, যেই মৃত্যু থেকে এবং হত্যা থেকে তোমরা পলায়ন করো, এই মৃত্যু থেকে তোমাদের পলায়ন করা তোমাদের কোনো উপকারে আসবে না, তোমাদের কোনো কাজেই আসবে না। যতই তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা মৃত্যু থেকে পলায়ন করে যদি সুদৃঢ় আকাশের মধ্যেও চলে যাও, প্রাসাদের মধ্যেও চলে যাও, এরপরেও তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। তোমরা দুনিয়ার যেই প্রান্তে থাকো, যেই প্রান্তে তোমরা চলে যাও, বিশাল অট্টালিকা প্রাসাদ বানিয়ে যদি তোমরা একটা ঘরের মধ্যে অবস্থান করো, এরপরেও সেখানে তোমাদের মৃত্যু পৌঁছবেই, এই মৃত্যু থেকে তোমরা কোনোদিন রক্ষা পাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। এই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, তখন 1 সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না, তার নির্দিষ্ট সময়েই তার মৃত্যু তার কাছে চলে আসবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর সময় চলে আসবে, তো তখন তার এক মুহূর্ত বিলম্ব করা হবে না। আর তোমরা যে আমল করতেছো, এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল সম্পর্কে খবর রাখেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো এবং মৃত্যুর পরে তোমাকে পচে গলে যেতে হবে, এই পচে গলে যাওয়াটাকে তুমি স্মরণ করো। এখন আসেন, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে আমরা জানতে পারলাম। এখন আমরা জানি কয়েকটা ভালো মৃত্যুর আলামত। এই লক্ষণগুলো যদি কোনো ব্যক্তির পাওয়া যায় মৃত্যুর আগে, তাহলে বুঝতে হবে তার একটা ভালো মৃত্যু হয়েছে। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে ইনশাআল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তো প্রথমে আসি, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া, মৃত্যুর আগ মুহূর্তে। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা
ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির শেষ কালিমা এটা হয়ে যায়, তার যদি ঈমান থাকে, আর শেষ কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন তার মৃত্যুর সাথে সাথেই তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার একটা মৃত্যুর লক্ষণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি নাসাই শরীফের হাদিসের মধ্যে বলেছেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, ঈমানদার ব্যক্তির মৃত্যুর একটা আলামত হলো মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যাবে, এটা ভালো একটা আলামত। এখন কারো যদি কপাল না গামে, এই জন্য সে বেঈমান অবস্থায় মারা গেছে, বিষয়টা এরকম না। বাকি এটা একটা ভালো আলামত। যদি কারো মৃত্যুর সময় কপালটা ঘেমে যায়, বোঝা গেল তার একটা ভালো মৃত্যু হয়েছে হাদিসের আলোকে। 3 নাম্বার, জুমার দিন অথবা রাত্রে মৃত্যুবরণ করা। হাদিস শরীফের তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। জুমার দিন অথবা জুমার রাত, আজকে সন্ধ্যা পর্যন্ত এটা হলো জুমার দিন। গতকাল বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে সকাল পর্যন্ত এটা হলো জুমার রাত, যেহেতু আরবি হিসাবে ধরা হবে। অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, এই সময়ের ভিতরে যদি, এই সময়টাকে বলা হয় শুক্রবার, এই শুক্রবারে দিনে অথবা রাত্রে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আর যদি তার ঈমান থাকে, বেঈমান হলে হবে না, কাফের মুশরিক হলে হবে না, তার যদি ঈমান থাকে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আরেকটা কয়েক ধরনের শাহাদাতের মৃত্যু রয়েছে। একটা হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। এছাড়াও আরো কিছু হুকমিভাবে, রূপকভাবে শহীদের মর্যাদা রয়েছে। এই সম্পর্কে দেখেন নবীজি কি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, তোমরা কাদেরকে শহীদ মনে করো? তখন তারা বলল, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয় তাদেরকে শহীদ বলা হয়। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তো শহীদ বলা হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শুহাদা উম্মতি ইদাল্লা কলিল, তোমরা যেই কথা বলছো যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলেই শহীদ হয়, তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি আপনি বলে দিন আর কার কার শাহাদাতের মৃত্যু নসিব হবে, আর কে কে শহীদ হবে? তখন নবীজি বলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি শহীদ। এটা 1 নাম্বার। 2 নাম্বার নবীজি বলেন, ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করে ওই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেমন এখন আমরা মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, এটা আল্লাহর রাস্তায় আছি আমরা, তো এমত অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকেও শাহাদাতের মৃত্যু নসিব হয়েছে বলা যাবে। সুবহানাল্লাহ। তারও একটা শাহাদাতের মৃত্যু হয়েছে। কেউ জিকির করতেছে, এমত অবস্থায় মারা গেছে, তো এটাও তো আল্লাহর রাস্তায়, তো এমত অবস্থায় যদি কেউ মারা যায় এটাকেও শহীদ বলা হবে। এরপরে নবীজি দেখেন কি বলেন, ওয়ামান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদ, যেই ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যায়, নবীজি বলেন তার যদি ঈমান থাকে তাহলে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ,
যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অনেক মানুষ এরকম আছে যাদের দীর্ঘদিন যাবৎ পেটের মধ্যে রোগ থাকে। কেউ যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, রূপকভাবে এটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে ওয়াসাহিবুল হাদাম, কেউ যদি দেওয়াল দোষে মৃত্যুবরণ করে, একটা বিল্ডিং এর মধ্যে আছে, এখন তার উপর থেকে দেওয়াল ভেঙে চাপা পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ইমানদার, তার যদি ইমান থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। শাহাদাতের মর্যাদা মানে এটাও একটা তার জন্য ভালো মৃত্যু, অশুভ মৃত্যু নয়, ভালো একটা তার মৃত্যু হয়েছে বলা যাবে। এরপরে আসেন মহিলাদের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহিদা, কোন মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে, অনেক মহিলা মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, তাহলে ওই মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ওই মহিলাটাও শহীদ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসাহিবু যাতিল জামবি শাহীদ, কোন ব্যক্তিকে যদি বিষ পোড়ায় কামড় দিছে, অথবা সাপে কামড় দিছে, অথবা বিষাক্ত কোনো প্রাণী তাকে কামড় দিছে, এর ফলে যদি তার মৃত্যু হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটাও ভালো মৃত্যু, খারাপ মৃত্যু না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসাহিবুল হারাকি শাহীদ, কোন ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, অনেক সময় একটা বড় বিল্ডিং এর মধ্যে আগুন লেগে শত শত মানুষ পুড়ে মারা যায়, তার যদি ঈমান থাকে আর ওই ব্যক্তিটা যদি আগুনে পুড়ে মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা এই উম্মতের সবাই তো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হতে পারবে না, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু এরকম অপশন রেখেছেন, যেই মৃত্যুগুলা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এরপরে দেখেন নবীজি বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যেই ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, ঘরের মধ্যে চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, আর নিজের সম্পদকে রক্ষা করার জন্য তাদের সাথে মারামারি শুরু করছে, এক পর্যায়ে তাকে মেরে ফেলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এরপরে আছে ওয়ামান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, কেউ যদি পরিবারের লোকদের উপর কেউ জুলুম করতেছে, নির্যাতন করতেছে, এখন ছেলে সন্তান তার পরিবারকে বাঁচানোর জন্য সে চেষ্টা করতেছে, এমত অবস্থায় যদি শত্রুদের হাতে ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন ওয়ামান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুল, কোন ব্যক্তি যদি দ্বীনের কাজ করতে গিয়ে মারা যায়, দ্বীনের কাজ করার জন্য গিয়েছে, মসজিদ মাদ্রাসা বা ভালো কোনো কাজ করার জন্য গিয়েছে, অথবা ভালো কোনো কাজ, সে দ্বীনের কাজটা করতেছে, এমত অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, কোন ব্যক্তি যদি নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করতে গিয়ে মারা যায়, শত্রুদের হাতে তাকে নিজেকে সে রক্ষা করতে চাইতেছে, তার জানটাকে বাঁচাইতে চাইতেছে, কিন্তু সে বাঁচাইতে পারলো না, শত্রুদের হাতে যদি সে কোনো ব্যক্তি মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদুন, কোন জালিমের জুলুম প্রতিরোধ করতে গিয়ে, কোন জালিমের জুলুম প্রতিরোধ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি, ইমানদার ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তিটাও আল্লাহ তাআলার কাছে শহীদ। সুবহানাল্লাহ। একটা গোষ্ঠী বা কোনো দল কারো উপর জুলুম করতেছে, সেই জুলুম প্রতিরোধ করার জন্য সে রাস্তায় নেমেছে, এমত অবস্থায় যদি এমন ব্যক্তিও মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি শহীদ করেছে, যে হত্যা করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই নিহত ব্যক্তি দাঁড়ায় বলবে, ওই নিহত ব্যক্তির মাথার উপর দিক দিয়া ওই যে হত্যা করেছে ওই হত্যাকারীর মাথা থাকবে, এবং আল্লাহ তাআলার কাছে বলবে হে আল্লাহ,
দুনিয়াতে আমি কি অপরাধ করেছিলাম, কেন আমাকে হত্যা করা হলো, এই জবাব ছাড়া আমি আজকে এক মুহূর্তেও এই জায়গা থেকে লড়বো না। এটাও হাদিসে আসছে। কেন আমাকে হত্যা করা হলো, আপনি এর বিচার অবশ্যই করেন। ওই হত্যাকারী নিহত ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে মামলা করবে, তাকে যতক্ষণ পর্যন্ত সে উত্তর দিতে না পারবে কেন তাকে হত্যা করেছে, ন্যায়সঙ্গত যদি কোনো কারণ না থাকে, অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তাকে জিজ্ঞাসা করবেন কেন হত্যা করছে। যদি এর জবাব না দিতে পারে, তাহলে তো জাহান্নামের মধ্যে তো আর তো হত্যা করা হবে না, মৃত্যু আর হবে না। এই মৃত্যুর পর আর কোনো মৃত্যু নাই। তাকে হত্যার বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। তো এই হলো ভালো একটা মৃত্যু। এরপরে আসতেছে আল্লাহর রাস্তায় যদি কেউ পাহারাদারি করতে গিয়ে মারা যায়, নবীজি বলেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় পাহারাদারি করে, একদিন আল্লাহ তাআলার রাস্তায় পাহারাদারি করে, তাহলে আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখা এবং 1 মাস নফল নামাজ পড়ার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আছে এবং আল্লাহ তাআলার রাস্তায় যদি পাহারাদারি করতে গিয়ে কোনো কেউ মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তারও কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপকভাবে একটা হাদিস বলেছেন যে ভালো, আগে যেইগুলা বললাম এই সবগুলা ভালো মৃত্যুর লক্ষণ। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখানে যেই কাজগুলি বলা হবে, এই কাজগুলোও যদি কোনো ব্যক্তির সংগঠিত হয়, এরপর এই ব্যক্তিটা মারা যায়, বোঝা গেল তার একটা ভালো মৃত্যু হয়েছে। নবীজি দেখেন বলেন, যেই ব্যক্তি কালিমা পড়ছে, এখন কালিমা পড়ছে, একটু পরে সে মারা গেছে, এরপরে কোনো কথাবার্তা আর বলে নাই, নবীজি বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলেন ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কোন ব্যক্তি আল্লাহ তাআলার জন্যই সে কেবলমাত্র রোজা রাখছে, রোজা রাখার পরের দিন অথবা রোজা রাখার পরেই সে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে নবীজি বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটারও ভালো একটা মৃত্যু হয়েছে এবং ওই ব্যক্তিটাও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ব্যক্তি ওমান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় কোনো দান সদকা করছে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, দ্বীনের কোনো কাজে হোক, তার শেষ কাজটা এরকম হয়েছে যে আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করছে, অথবা ফকিরকেই হোক বা ভিক্ষুককে হোক, এরপরে যদি সে মৃত্যুবরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটাও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং তার ভালো একটা মৃত্যু হয়েছে এটা বলা যাবে। তো অনেকগুলা মৃত্যুর আলামত বললাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানি হালতে একটা ভালো মৃত্যু আল্লাহ তাআলা দান করেন। যে কথাগুলা বললাম আমাদেরকে প্রত্যেকটা কথার উপর যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নাত করি না সুন্নাত করুন।